রাঙামাটির বনরূপা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আমরা বলছিলাম যে পূজার আগে অনেক হোটেল মোটেলগুলো বুকিং হয়ে গিয়েছিল, সেই বুকিংগুলো এখন আবার নতুন করে ক্যান্সেল হচ্ছে। এতে করে আসলে ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির মুখে পড়ছে এবং যারা আসলে টাকা দিয়ে সেই বুকিংটা করেছিল সেই পর্যটকদেরকে কি সেই টাকাটা বা সেই অর্থটা আসলে ফেরত দেওয়া হচ্ছে কিনা, এবং পর্যটন খাতে সবকিছু মিলে কি পরিমাণ ক্ষতি হতে পারে এই পূজার মৌসুমে এই ভ্রমণ নিষেধাজ্ঞায়? যেটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রাম, আপনি জানেন যে একটি পর্যটন শহর, এখানে পর্যটন ব্যবসার উপরে নির্ভরশীল এখানকার অর্থনীতি। সেক্ষেত্রে পর্যটক ভ্রমণে যদি কোনো প্রকার নিষেধাজ্ঞা বা কোনো প্রকার যদি এই ধরনের ব্যবস্থা নেয় প্রশাসন থেকে, সেক্ষেত্রে পর্যটন ব্যবসায় কিন্তু এক ধরনের ধস নামে, বিশেষ করে মন্দা অবস্থা তৈরি হয়। একটুখানি বলে রাখি যে গত 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ঘটনাকে অভিযোগ তুলে একজন মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার জেরে 20 সেপ্টেম্বর একই সঙ্গে 19 এবং 20 সেপ্টেম্বর দুইটি জেলায়, বিশেষ করে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে যে সাম্প্রদায়িক যে সহিংসতা হয়েছে, সেখানে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে অগ্নি সংযোগ আরো ভাঙচুর এবং সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। 144 ধারা পর্যন্ত জারি করতে হয়েছিল। এই অবস্থায় সর্বশেষ 1 অক্টোবর আবার খাগড়াছড়িতে একজন প্রধান শিক্ষককে ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করছে পাহাড়িরা। আর সেই জায়গায় এই যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে পর্যটন খাতে, সেখানে যে রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে প্রথম দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটি বলে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। 25 সেপ্টেম্বর থেকে সেটি 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল, 3 দিন করে। কিন্তু এটি এসে 3 তারিখে আবার সেটি অনির্দিষ্ট কালের পর্যন্ত যে নিষেধাজ্ঞা, বিশেষ করে ভ্রমণে নিরুৎসাহিত করে একটি নোটিশ জারি করা হয়েছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে। আজকে যেটি হয়েছে যে 3 পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে একই সঙ্গে 3 জেলার সবকটি 3 জেলায় পর্যটকদের ভ্রমণে একেবারে নিষেধাজ্ঞা দেয়নি, তারা বলছে যে ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায় যারা পর্যটক, সামনে আপনি জানেন যে পুজো, দুর্গাপূজা, এই সময়টিকে অনেকেই ভ্রমণের জন্য সময় বেছে নেবেন, কিন্তু সেই জায়গায় এসে এখন নতুন করে যে অবস্থা তৈরি হচ্ছে, পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন, নতুন করে কোনো পর্যটক এখানে ভ্রমণে আসবেন না, এমনটাই বলছেন যারা পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল মালিকরা। আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেকেই এই অবস্থায় আসবেন না, যারা অগ্রিম বুকিং দিয়েছিলেন তারাও বাতিল করবেন। সেটি হয়তো তারা যারা পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা এটি সমাধান করে নেবেন, যারা অগ্রিম বুকিং দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত 8 তারিখ যেহেতু সময় আছে, পর্যটকরা নির্বিঘ্নে ফিরবেন, যারা এরই মধ্যে চলে এসেছেন পর্যটন কেন্দ্রগুলোতে তারা ফিরবেন, এমনটাই এখানকার সর্বশেষ পরিস্থিতি। মিম, রাঙামাটি থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সেনা সদর নির্বাচনে পর্ষদ এসবি